গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে ভালো আছো, আমরাও ভালো আছি। এই গরমে সকালের শুরু, গরম দিয়ে শুরু, যা গরম পড়েছে গরম দিয়ে শুরু। চলো তাহলে সকালটা শুরু করলাম। এক কাপ চা দিই, চা বসেছি, দেখি কীরকম কত দূর হয়েছে চাটা। ঠিক, দেখো বন্ধুরা, চা হচ্ছে, আর ওইদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, ছেলের জন্য বসাবো রান্না আর কি, অফিসে যাবে। চা হচ্ছে, চা হয়ে গেছে, এবারে চাটা ছাড়বো। গ্যাসটা অফ করে দিলাম, ঠিক আছে। বন্ধুরা, চা হয়ে গেছে, এবারে চা ছাঁকি। সকালে এক কাপ চা দিয়ে দিন শুরু। তো এই ব্লগটা সকাল থেকে সন্ধ্যে অবধি তোমাদের সঙ্গে আমরা একসঙ্গে থাকবো, ঠিক আছে। সকালে কি করি না করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। আর গরমে কি কথা বলবো ভেবেই পাচ্ছি না, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যেন। দেখো, এক কাপ চা, সঙ্গে বিস্কুট। চলো চাটা খেয়ে নি, চা খেয়ে একটু পরে আসছি। বন্ধুরা, নিচে দিয়ে আগে বাইরে দেখো কত রৌদ্র, একদম রোদে ফেটে যাচ্ছে। এই তো সিমেন্টের মধ্যে তো পাই রাখা যাচ্ছে না, বুঝেছ কত রৌদ্র। চলো, দেখো সয়াবিন সিদ্ধ হয়েছে, সয়াবিনের তরকারি হবে। এই যে গাটি কচুর দম হবে, মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, হ্যাঁ, বাঁধাকপি ভাজা হবে, উচ্ছে আলু সিদ্ধ হবে। এই মেনু তো তোমাদের সঙ্গে আমি গাটি কচুটা শেয়ার করব, ঠিক আছে। বন্ধুরা, তোমাকে বলেছিলাম আমি যেটাই কিনি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আনবক্সিং আর কি, ব্যাগ নিয়েছি, ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়, তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ডেলিকার ইউজের জন্য, টুকটাক এটা যাওয়ার জন্য। এই ছোটোখাটো ব্যাগগুলো খুব সুন্দর। এটা হচ্ছে বেল্ট, বেল্টটা অ্যাডজাস্ট করে লাগানো যাবে। আর এই যে পেছনে, এটা সামনে চেন, এর মধ্যে কাগজ ভরে রেখেছি। এই হচ্ছে বেলটা। দেখো বন্ধুরা, ব্যাগের বেল্টটা লাগাতে পারছি না, বেল্টটা লাগিয়েছি, কেমন লাগছে? সাইডে নাও, এটা নাও, যেমন খুশি নাও, ঠিক আছে। তো এই যে তরকারিটা দেখাই, এই যে সয়াবিনের তরকারিটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সয়াবিনের তরকারি, গরম তো হাতে তুলে দেখাতে পারলাম না। এই যে সয়াবিনের তরকারিটা, ঠিক আছে। বন্ধুরা বলেছিলাম কচুর দম দেখাবো, চলো তোমার সাথে শেয়ার করি কচুর দম।
দেখো ক্যামেরাটা একটু সেট করে নি, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও। দেখো বন্ধুরা, ঠিক আছে, সেট করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, চিমনি চালিয়ে ফেললাম। তারপরে কড়াই তেল দিচ্ছি। তেলটা নিজেদের মতো, প্রচুর দাম নিজেদের মতন করা যায়। আমি আমার মতন করে করছি। অনেক এই কচু আমরা বলি গাটি কচু। এই কচুটাকে অনেকভাবে রান্না করা যায়, যে যেরকম ভাবে করতে পারে। এই যে ঠিক আছে, কচুটা এরপর শুরু করছি। প্রথমে দেবো 5 ফোড়ন। তারপরে দিচ্ছি তেজপাতা। তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা বলতে ভুলে গেছি, কচুটা কাঁচাও রান্না করা যায়, আবার এ করা যায়, একটু হালকা ভাপ দিয়ে নিয়ে যায়। তো আমি না আজকে একটু তাড়া ছিল বলে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে হালকা একটু নুন হলুদ দিয়ে একটু হালকা ভাপ দিয়ে দিয়েছি। তো এইখানে মশলা দিচ্ছি কচুর সঙ্গে, এটা আদা রসুন, হ্যাঁ, আর পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব পেস্ট আছে। জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, ঝাল লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। এই হচ্ছে মশলা, ঠিক আছে? এটা আমি দেবো। কচুটা যেহেতু আমি প্রথমে ভাপ দিয়ে দিয়েছি, ওই জন্য ফার্স্ট আর কচুটা ভাজবো না, মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা বাটির জলটা, মশলাটা তাহলে নষ্ট হবে না। মশলা দেওয়ার জল দিয়ে দিলাম, এবারে কষতে থাকবে। মশলাটা করতে হবে, খুব ভালো করে মশলা করতে হবে, একদম শুকনো হয়ে যাবে, তেল ছাড়বে, ঠিক আছে? দেখলে তোমরা বুঝতে পারবে যে মশলা কষা হয়েছে কিনা। এর মধ্যে আমি মিষ্টি দিয়েছি, হ্যাঁ, যারা খেতে ইচ্ছা মিষ্টি দেবে, না তো দেবে না। আমি স্বাদের জন্য একটুখানি মিষ্টি দিয়েছি। হ্যাঁ, মশলা টেবিলে যে করছি, করতে করতে কালারটা কেমন আসছে বন্ধুরা দেখো। কালারটা আরো ভালো আসবে, কষা পুরো কমপ্লিট হলো, কালারটা আরো ভালো আসবে। দেখো বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে ঠিকঠাক, একদম দেখো তেল বেরোচ্ছে, তাই দেখেছো তেল বেরোচ্ছে। এরপরে এই মুহূর্তে আমি এই যে কচুটা হালকা ভাব দিয়েছি, বেশি দিইনি, শক্ত আছে দুটো, দিয়ে দিলাম। এগুলো নাড়তে থাকবে। মশলা তো অলরেডি কষানো হয়ে গেছে, খুব বেশি না কষাবো না। দেখে বুঝতে পারছো। এবারে আমি দিয়ে দেবো জল, বেশি পাতলা রাখবো না, একটু গ্রেভি, হালকা গ্রেভি থাকবে, হালকা সিদ্ধ হবে বলে জলটা দিলাম, সিদ্ধ হতে লাগবে। গ্রেভি গ্রেভি অবস্থায় হ্যাঁ আমি নামাবো।
এই অবস্থা একটু রইলো। তাহলে একটা দিই, অল্প কেশুরি মেথি বেঁচে গেছিল, ঠিক আছে, কাসুরি মেথি একটুখানি দিয়ে দিই। ভালো লাগে, বেঁচে গেছিল, কি করবো, ঠিক আছে। কাসুরি মেথি দিয়ে দিল, নামার আগে একটু গরম মশলা দিল। তাহলে এটা হোক, তখন একে ছেড়ে দিলাম এই অবস্থায়। দিয়ে দিলাম ঢাকা। দেখো বন্ধুরা, হ্যালো, হ্যাঁ এই মোমেন্টটা একটু গ্রেভি গ্রেভি হলো, গ্যাসটা অফ করে দিলাম। তাহলে এখানে হয়ে গেল। এরপরে আমি দেবো এখন একটু গরম মশলা। এই যে এই গরম মশলাটা নিজের হাতে আমি বানিয়েছি, ঠিক আছে, জাস্ট একটু দিলাম। ঠিক আছে, বন্ধুরা গরমে রান্না বান্না সব হয়ে গেল। কচুটা দেখালাম, কচুটা আমি গ্রেভির মধ্যে নামালাম, এরকম খেলে খুব ভালো লাগে। তো আবার তোমাদের সঙ্গে বিকেলে খাওয়া দাওয়া করি। যা গরম দেখে বুঝতে পারছি, একদম ঘেমে গেছি। আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করবো। তাহলে এখনকার মতন দেখো বন্ধুরা, বিকেলের দৃশ্য কি সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখি উঠছে। বন্ধুরা সেই যে রান্না বান্না দেখালাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তার মধ্যে আমাদের এখানে কারেন্ট নেই। এত গরম লাগছিল যে কি বলবো। তারপরে যা কোনোরকম কারেন্ট এলো, আমাদের যদিও ইনভার্টার আছে, এসি টেসি চলছে না, হ্যাঁ, নিয়ে একটুখানি ঘুমালাম। শরীরটা খুব খারাপ লাগছিল, তাই একটু ঘুম থেকে উঠলাম বিকেলবেলায়। একটা সুন্দর দেখো হাওয়া দিচ্ছে, গাছ পাতা নড়ছে। তো যাক, নিয়ে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু দেখা করতে এলাম। আর গরমে কি কথা বলবো, কোন কথা বলবো, কোনো হুঁদিসা খুঁজে পাচ্ছি না। এত গরম লাগছে, নিয়ে গা হাত পা ধুলাম, ধুয়ে একটু বসছি, পারা যাচ্ছে না। বসি আর কি করব, একটু গাছে জল দেবো, গাছে জল দিয়ে আর কি, আর তো কোনো কাজ নেই। একা ঘরে একা মানুষের কি থাকতে পারে। ছেলে কাজে বেরিয়ে যায়, সকালবেলা বেরোয়, বিকেলবেলায় সন্ধ্যাবেলায় আসে, 6টা সাড়ে 6টার সময়। তারপরে হাজব্যান্ড থাকে না, ডিউটি গেছে, রিসিভ ডিউটি। একা সারাদিন একা একা কি ভিডিও বানাবো, কি ঘরের মধ্যে যেরকম পারি ওরকম তোমাদের কাছে ভিডিও বানিয়ে দেখাই। তা তোমরা ভালোবাসা দিও। ভিডিও শুরু করতে করতে আরও হ্যাবিট হয়ে যাবে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে বলে একটু ভালো লাগছে। দেখো বন্ধুরা, বিকেলের চায়ের সঙ্গে চলে এসেছি। চা হচ্ছে, এদিকে চা হচ্ছে, আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি। দেখো কিরকম ভুলে মন, ডিম আলু সিদ্ধ বসিয়েছি কিন্তু গ্যাস জ্বালাইনি। চা নিমকির সঙ্গে সন্দেশ চা।
হয়ে গেল। তাহলে বন্ধুরা, চা নিয়ে সন্ধ্যাটা শুরু করলাম। চা খেয়ে আটা মাখবো, রুটি করব। রুটি তরকারি একবারই করে নিয়েছি আমি। যা গরম, রাত্রে তরকারি করার ক্ষমতা নেই। শুধু গরম গরম রুটি আর তরকারি গরম করব, যা আছে দেখব। চা দিয়ে ঠাকুরের কাছে লাইট। তাহলে এখানে টাটা করি, আবার একটা নতুন ব্লগে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।